শুনুন বন্ধু, আমাদের ঘর শুধু ইট কাঠের তৈরি একটি স্থান নয়, এটি হওয়া উচিত শান্তির নীড়, যেখানে আমরা প্রশান্তি খুঁজে পাই এবং আল্লাহর রহমত অনুভব করি। আপনার ঘরকে জান্নাতের মতো সুন্দর ও পবিত্র করে তোলার জন্য কিছু সহজ কিন্তু অসাধারণ উপায় রয়েছে। প্রথমত, আপনার ঘরের একটি কোণকে নামাজের জন্য নির্দিষ্ট করুন। সেই জায়গাটি সব সময় পরিষ্কার পরিপাটি রাখুন। সেখানে একটি জায়নামাজ বিছিয়ে দিন। আপনার কোরআন শরীফ রাখুন। যখন আপনি সেখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে সিজদা করবেন, তখন দেখবেন আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে এবং সেই পবিত্রতা আপনার সারা ঘরে ছড়িয়ে পড়ছে। এরপর প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করুন। যদি সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার ঘরের বাতাস এক স্বর্গীয় সুরে ভরে উঠবে। কোরআনের প্রতিটি আয়াত যেন একটি রহমতের ঝর্ণা, যা আপনার ঘরকে শান্ত স্নিগ্ধ করে তুলবে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দিন। অপরিষ্কার ঘর কখনোই শান্তির আলোয় হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। তাই নিয়মিত আপনার ঘর পরিষ্কার করুন, জিনিসপত্র গুছিয়ে রাখুন। দেখবেন এতে আপনার মনও অনেক হালকা লাগবে। ঘরের পরিবেশকে সুন্দর ও পবিত্র রাখতে সুগন্ধির ব্যবহার করুন। গোলাপ জল স্প্রে করতে পারেন, আগরবাতি জ্বালাতে পারেন অথবা লবঙ্গ বা এলাচের মতো প্রাকৃতিক সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সুবাস আপনার মনকে সতেজ করবে এবং ঘরে এক ইতিবাচক আবহ সৃষ্টি করবে। পরিবারের সদস্যদের সাথে সব সময় ভালো ব্যবহার করুন। ঝগড়া কলহ বা খারাপ কথা ঘরের শান্তি নষ্ট করে দেয়। একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখান। ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিন। দেখবেন আপনাদের পারস্পরিক সম্পর্ক যত ভালো হবে, ঘরের পরিবেশও তত শান্তিময় হবে। আপনার ঘরের দেওয়ালে ইসলামিক ক্যালিওগ্রাফি বা সুন্দর ইসলামিক ছবি লাগাতে পারেন। এগুলি দেখলে সবসময় আল্লাহর কথা মনে পড়বে এবং আপনার মনে এক ভালো লাগা কাজ করবে। ঘরে কিছু ছোট গাছ লাগান। সবুজ রং শান্তি ও সতেজতার প্রতীক। গাছপালা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং বাতাসকেও বিশুদ্ধ করবে। আলোর সঠিক ব্যবহারও খুবই জরুরি। দিনের বেলায় পর্যাপ্ত আলো আসতে দিন এবং রাতে আরামদায়ক আলো ব্যবহার করুন। অন্ধকার বা অতিরিক্ত উজ্জ্বল আলো ঘরের পরিবেশকে নেতিবাচক করে তুলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর স্মরণ ও জিকির। সবসময় আল্লাহর নাম বলতে থাকুন। সকালে ও সন্ধ্যায় বিভিন্ন দোয়া পড়ুন। দেখবেন আপনার অন্তর শান্তিতে ভরে উঠবে এবং সেই শান্তি আপনার ঘরেও অনুভূতি হবে। আর হ্যাঁ, সাধ্য অনুযায়ী দান করুন। গোপনে বা প্রকাশ্যে দান করলে আল্লাহ খুশি হন এবং আপনার ঘরে বরকত দান করেন। এগুলি এমন কিছু সহজ উপায় যা অবলম্বন করে আপনি আপনার ঘরকে শুধু একটি থাকার জায়গা নয়, বরং একটি জান্নাতি পরিবেশে পরিণত করতে পারবেন, যেখানে শান্তি, রহমত ও আল্লাহর সন্তুষ্টি সবসময় বিরাজমান করবে। চেষ্টা করে দেখুন, আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।